আপনারা জানেন যে লোক গবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র গ্রামে প্রতিষ্ঠিত একটি পাঠাগার, কমিউনিটি লাইব্রেরি যেটাকে বলা হয়। তো একটি গ্রামের কমিউনিটি লাইব্রেরি হিসেবে এখানে আমরা চেষ্টা করি পাঠক রুচি, পাঠকের পছন্দ অনুযায়ী নানান ধরনের নানান জনরার বই আমরা সংগ্রহ করে দিতে, যাতে পাঠকরা এখানে এসে বিমুখ না হন এবং আগ্রহ নিয়ে তারা বই পড়তে আসেন এবং বই পড়তে পারেন। সেই সুযোগটা করে দেওয়ার জন্যই আসলে আমরা প্রতিনিয়ত বছর ধরেই আমরা চেষ্টা করি। এই বছর প্রায় অর্ধ শতাধিক কিশোর ক্লাসিক আমরা যুক্ত করেছি। এর আগে শিশু কিশোর উপযোগী অনেক গল্প, ছড়া, কবিতার বই যুক্ত করেছি, এবং যে কারণে এই লাইব্রেরির পাঠক সংখ্যাও আসলে বৃদ্ধি পেয়েছে। তো যেটা বলার জন্য আপনারা হয়তো জানতে পারবেন, এই বছর যে নতুন বইগুলো আমরা নন ফিকশন বইগুলো যুক্ত করেছি, একটু সময় লাগবে, কিন্তু আমরা বইগুলোর জাস্ট আমরা প্রচ্ছদটা দেখাতে চাই। বইটার নাম আমরা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বইটি নারীদের একাত্তর, মুক্তিযুদ্ধে শব্দ সৈনিক, গণমাধ্যমের রূপান্তরকাল, আমার নজরুল অবলোকন। শিশু কিশোরদের বইও আছে, কিশোর ক্লাসিক অ্যাডভেঞ্চার, ট্রেজার আইল্যান্ড, রবার্ট লুইস স্টিভেনসনের বই, মান্টুর গল্প, ইস্পাত, মুক্তিযুদ্ধের চিত্রকলা, টিফিন বাক্সে দারুণ খাবার, আইনস্টাইনের ছোটবেলা, কুসুম কুমারী দাসের দিনলিপি, রূপকথার 11 দিগন্ত, শাহ আব্দুল করিম, লোকগানের ভিন্নধর্মী উত্তরাধিকার, লাল রেডিওর গান, আমার একাত্তর, আনিসুজ্জামানের, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প, কবিতা পড়ার পরে, মোস্তাক আহমদ দিন, সর্দার জয়নুদ্দিনের কিশোর সমগ্র, লোক সংস্কৃতি কত কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিশোর গল্প, টম সয়ারের দুঃসাহসিক অভিযান, মার্ক টুয়েন, রবীন্দ্রনাথ, সত্যজিৎ ও বিবিধ প্রসঙ্গ, তোমার দুরন্ত কৈশোর, আনোয়ারা সৈয়দ হক, বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, শামসুর রহমানের শ্রেষ্ঠ ছড়া, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ফোকলোর চর্চা, সালবুদ্লু প্যারিস বিষণ্ণ প্যারিস, মলয় রায় চৌধুরীর অনুবাদ, লোকসঙ্গীতে আধ্যাত্মিকতা ও বিবিধ অনুষঙ্গ, বই পড়া কাগজ পড়ার একান্ত ভুবন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি, কিশোর রম্য সমগ্র, বাউল গানে বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, বাংলাদেশের ফোকলোর চর্চার ইতিবৃত্ত ও অন্যান্য প্রবন্ধ, জসিম উদ্দিন, ফটোগ্রাফি শব্দকোষ, সংস্কৃতি কথা, মোতাহার হোসেন চৌধুরী, ভিন গ্রহের প্রাণী ও মানব জাতি, চারণ কবি মুকুন্দ দাস, বিশ্ব সাহিত্য তত্ত্ব ও চর্চা, বোম থেকে উত্তর আধুনিকতা, মাসুদুজ্জামান, মাহমুদুল হকের কিশোর গল্প সমগ্র, দুষ্প্রাপ্য সংগ্রহ, সাজ্জাদ কাদির, লিওনার্দো দা ভিঞ্চির গল্প,
বাউল গানের শিল্প তত্ত্ব আনোয়ারুল করিম। পৌরাণিক গল্প, কবিতায় কি ও কেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ধ্বনি থেকে কবিতা সঞ্জিদা খাতুন। অতীত দিনের স্মৃতি, বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণী ও পরিবেশ। প্রাচীন ও মধ্যযুগীয় সঙ্গীত। 7টা 7 রকম। হাসান আজিজুল হকের প্রেম অপ্রেমের গল্প। কাজী মোতাহার হোসেনের স্মৃতিকথা। নটি বিনোদিনী, পালা সম্রাট ব্রজেন্দ্র কুমার দের নটি বিনোদিনী। নাটক, থিয়েটারে পাঠশালা। ইমতিয়াজ শামীমের খোয়াব রন্ধন সংবাদ। রোগ জীবাণু আবিষ্কারের কাহিনী। ছোটদের সমুদ্র বিজ্ঞানীদের দুঃসাহসিক অভিযান। সহজ পদ্ধতিতে কলম ও টিস্যু কালচার। 20 শতকের মুক্ত চিন্তা। সহস্র এক আরব্য রজনী। বুহেস ও মারিও আলাপে পরম্পর রাজু আলাউদ্দিনের ছোটদের বই। বিড়াল চানা কোথায় সুজন বড়ুয়া। আখ্যান মঞ্জুরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি তারাশঙ্কর। ডোপামিন ডিটক্স বাংলা অনুবাদ। দক্ষিণ মেরুর রহস্য। মহৎ জীবন লুৎফর রহমান কোটিমসির গান। ডোপামিন ডিটক্স অ্যানাদার অনুবাদ। চৈনিক পুরাণ। কাজী আব্দুল ওদুদ শাশ্বত বঙ্গ। আকাশে অনেক মুখ মুক্তিযুদ্ধের গল্প সংকলন বাদল সৈয়দের। হরেক পেশার লোকশিল্প আমিনুর রহমান সুলতান। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস। কেরিয়ার ভাবনা মোটিভেশনাল বই সম্ভবত সময়ের কেরিয়ার ভাবনা। বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল। ময়মনসিংহ গীতিকা প্রকাশনার শতবর্ষ সংখ্যা জলদ উত্তরখণ্ড 2য় সংস্করণ। ময়মনসিংহ গীতিকা নিয়ে সম্ভবত এটা পড়ার ইচ্ছে আছে। বাঙালি জীবনের চলাচল জ্যোতিপ্রকাশ দত্ত। চে গুয়েভারার জীবনের শেষ দিনগুলো। লালনের গান ও দর্শনে আত্মশুদ্ধি খুব হ্যান্ডি বই। সঙ্গীতে রাগ ও তাল। শিল্পকলা যুগে যুগে। গাছের কাছে পাখির কাছে বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। মহারাজা তোমারে সালাম সত্যজিৎ রায়। বৈষ্ণব পদাবলী ও বাউল পদ। রায়বাড়ির ছোট্ট মানিক সত্যজিৎ রায়। হায়াত মাহমুদের বঙ্গভান্ডারে 2টো কপি এসেছে। বাংলাদেশের নান্দনিক অর্কিড। তো এই বছরের নতুন সংগৃহীত বইগুলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরো অসংখ্য বই আছে। পাঠাগারে আসলে আসলে যারা এখানে বই পড়তে আসেন তাদেরকে হতাশ হতে হয় না। তারা নানান ধরনের নানান স্বাদের নানান বিষয়ে তারা বই পড়তে পারেন। এই বই পড়ার সুযোগ আমরা প্রতিনিয়ত বাড়িয়ে তুলছি। আমরা চেষ্টা করছি আরো নতুন বই পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ।